আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাইতেছি, এগুলো কিন্তু একদম গোখরো সাপের বাচ্চা কিন্তু আজকে তোমাদেরকে সকল কিছু বলার চেষ্টা করব। এগুলো খুশি কি সাপের বাচ্চা, সাপ বিম্বাসী বাজাইলে আসে কিনা, সাপ করি চালান দিলে আসে কিনা, সাপ ধরায় মন্ত্র আছে কিনা, সাপ করি চালান দিলে আসে কিনা, সকল কিছু বলার চেষ্টা করব। আসলে কিন্তু এগুলো গোখরো সাপের বাচ্চা। এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ফোক করাবেন না। সাপে কাটলে কখনো জার ফোক দিলে ভালো হয় না। এই বাচ্চাগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার উপজেলা হইতে, এই কালাপাহাড়িয়া জাউকান্দি থেকে। আজকে গোখরো সাপের বাচ্চা কিন্তু উদ্ধার করা হয়েছে। হয়তো নেটের প্রবলেমের কারণে তোমাদেরকে দেখাইতে পারি নাই। দেখো, এগুলা কিন্তু একদম বিষধর ভয়ঙ্কর সাপ। এই ধরনের সাপে কাটলে কখনো জার ফোক করাবেন না। সাপে কাটলে কখনো জার ফোক দিলে ভালো হয় না। এগুলা কিন্তু একদম বিষধর ভয়ঙ্কর। এই ধরনের সাপে কাটলে হাঁটা চলাফেরা করা একদম সম্পূর্ণ নিষেধ। সাপে কাটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে হাত ধুয়ে অতি দ্রুত সরকারি হসপিটাল যাবেন। সাপে কাটলে কখনো কোনো বাইদ্যা ওজা কবিরাজের কাছে যায় সময় নষ্ট করবেন না। একে একে কিন্তু 20 থেকে 40টার মতো গোখরো সাপের বাচ্চা আজকে উদ্ধার করা হয়েছে বাসা বাড়ি থেকে। 10 থেকে 12টার মতো বাচ্চা ঘর থেকে বের হওয়ার পর কিন্তু আমাদেরকে পেজে দেওয়া নাম্বারে কল দিছে। তারপর আমি জাউকান্দি থেকে, কালাপাহাড়িয়া ইউনিয়ন জাউকান্দি থেকে কিন্তু গোখরো সাপের বাচ্চাগুলো উদ্ধার করে এনেছি। আপনারা নেটের প্রবলেমের কারণে দেখাইতে পারি নাই। তারপরে একটু হালকা একটু দেখাইছিলাম, তারপরে নেটের প্রবলেমের কারণে কাইটা গেছে গা, দেখাইতে পারি নাই। তারপরে কিন্তু তোমাদেরকে এখন সরাসরি উদ্ধার করে এই এক একটা সাপের বাচ্চা কিন্তু একদম বিষধর ভয়ঙ্কর এখন দেখানোর চেষ্টা করতেছি। এগুলো কিন্তু একদম গোখরো সাপের বাচ্চা, যেটা আমাদের দেশে বলা হয় কালিফানোর সাপ। তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই মতামত কমেন্ট বক্সে লেখা জানাইবা। আর সাপে কাটলে কখনো জার ফোক করাবেন না। সাপে কাটলে কখনো জার ফোক দিলে ভালো হয় না। সাপে কাটলে কোনো বাইদ্যা ওজা কবিরাজের কাছে যায় সময় নষ্ট করবেন না। ডাইরেক্ট সরকারি হসপিটাল যাবেন। ডাক্তার দেখা বলে দিব আপনাকে বিষধর সাপে কাটছে না নির্বিষ সাপে কাটছে। কারণ এখন বর্ষাকালের শেষ পর্যায়ে, এখন কিন্তু গোখরো যে সাপগুলো আছে, যেটা আমাদের দেশে বলা হয় কালিফানুর সাপ, এই সাপে কাটলে এখন কিন্তু বর্ষাকালের শেষ পর্যায়ে বাচ্চা কিন্তু বিভিন্ন ঝোপঝাড় থেকে, বিভিন্ন বাসা বাড়ি থেকে কিন্তু উদ্ধার করে আনতেছি। কারো বাসা বাড়িতে যদি সাপের দুই একটা বাচ্চা দেখো, তাহলে বুঝে নিবা এই ঘরের ভিতরে হয়তো বাড়ির আশেপাশে হয়তো কোথাও গোখরো সাপের বাচ্চা ফুটেছে, এরকম মনে করবা। সাপে কিন্তু গর্ত করতে পারে না। ঘরের ভিতরে ইন্দুর গাথা থাকলে যদি এই ঘর থেকে সাপের বাচ্চা বাড়ে, তাহলে বুঝে নিবা ঘরের ভিতরে বাচ্চা আছে। আর তোমরা যদি না বুঝো, তারপরে রেস্কিউ যারা করে তাদেরকে কল দিবা, তারা দেখে বলতে পারে। হ্যাঁ, সাপে কিন্তু এই এগুলো কিন্তু একদম বিষধর গোখরো সাপের বাচ্চা। আজকে কিন্তু এই কালাপাহাড়ে ইউনিয়ন আড়াইহাজার থানা এই জাউকান্দি গ্রাম থেকে উদ্ধার করে এনেছি। তোমাদেরকে নেটে দেখাইতে পারি নাই, তারপরে হালকা একটু দেখাইছিলাম। আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত জানাইবে। আর এই ধরনের সাপে কাটলে কখনো জার ফোক করাবেন না। সাপে কাটলে কিন্তু কখনো জার ফোক দিলে ভালো হয় না। দেখো, এই তোমাদেরকে যদি দেখাই, এগুলো কিন্তু একদম ফেনা ফেতে গোখরো সাপের বাচ্চা। তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখো, আমার হাত দেখে কিন্তু গো আক্রমণ করার চেষ্টা করে। বড় সাপের যা বিষ আছে, ও ছোট বাচ্চারও কিন্তু তাই বিষ আছে। হ্যাঁ, কখনো জার ভোগ করাবেন না। সাপে কাটলে কখনো জার ভোগ দিলে ভালো হয় না। কোনো বাইর দেওয়া ওজা কবিরাজের কাছে সময় নষ্ট করবেন না। সকলে মনে রাখবেন, সাপে কাটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে ফেলতে হবে। হাত দিয়ে কিন্তু অতি দ্রুত সরকারি হসপিটাল যেতে হবে। তাৎক্ষণিকভাবে যদি তুমি চিকিৎসা নাও, সাপে কাটার সাথে সাথে হাত দিয়ে ফেলবা, বাংলা সাবান দিয়ে ধুয়ে। সাপে কাটলে হাঁটা চলাফেরা করা একদম নিষেধ। 90 মিনিটের ভিতরে, গুরুত্বপূর্ণ সময় 90 মিনিটের ভিতরে সরকারি হসপিটাল যাইতে দিব। থানা পর্যায়ে না থাকলে জেলা পর্যায়ে যাইতে দিব। জেলা পর্যায়ে না থাকলে ঢাকা কলেজ মেডিকেল 6-এর মধ্যে সাপে কাটলে কি করণীয় এর চিকিৎসা আছে, মোয়াকালী আছে আমার জানা শর্তে। সারা বাংলাদেশে কিন্তু আমাদের রেস্কিউ লোক আছে। রংপুর কুড়িগ্রাম আছে চানমিয়া শাহপুরে, বরিশাল আছে আমাদের রফিক ভাই, টাঙ্গাইলে আছে শরীফ ভাই, ফরিদপুরে আছে আরিফ ভাই। আর আমিও দম আছি নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার থানা থেকে। তোমাদেরকে সাপ উদ্ধার অভিযান করে দেখানোর চেষ্টা করতেছি। যারা আমার পেজটি ফলো দাও না, ফলো দিয়ে পাশে থাকবা।
কারণ একে একে কিন্তু অনেকগুলো গোখরো সাপের বাচ্চা আজকে উদ্ধার করে এনেছি। তোমাদেরকে নেটের প্রবলেমের কারণে দেখাইতে পারি নাই, তাই এখন দেখানোর চেষ্টা করতেছি। এগুলো কিন্তু একদম বিষধর ভয়ঙ্কর। এই ধরনের সাপ কিন্তু কখনো করি চালান দিলে আসে না, বিমবাসী বাজাইলে আসে না। সাপ ধরায় কখনো মন্ত্র নাই। আর আমাদের মতো ভিডিও দেখে কেউ কখনো সাপ ধরার চেষ্টা করবে না। আসলে কিন্তু সাপ ধরাটা অনেকটাই টাফ ব্যাপার। দেখো 20 থেকে 40টার মতো সাপের বাচ্চা উদ্ধার করেছি। এগুলো কিন্তু একদম কালিফানোর সাপ, যেটা আমাদের দেশে বলা হয়। এই কালিফানোর সাপের বাচ্চা সাপের যা বিষ আছে, বড় সাপের যা বিষ আছে, বাচ্চা সাপের কিন্তু তাই বিষ আছে। ও কিন্তু বিষ নিয়ে জন্মায়। ডিম থেকে বারণের পরে কিন্তু ও ফেনা ফেতে আক্রমণ করার চেষ্টা করে। কে কোথা থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ফলো বাটন করে ফলো দিয়ে রাখবা, পাশে থাকবা। কারণ এখন বর্ষাকালের শেষ পর্যায়ে, এখন কিন্তু ডিম দেওয়ার সময় বিভিন্ন ঝোপঝাড়ে বাসা বাড়িতে কিন্তু আমি রেস্কিউ করে সাপ উদ্ধার করে দেখানোর চেষ্টা করতেছি। আজকে কিন্তু সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে 2,500 থানা কালাপাহাড়ি ইউনিয়ন জাউকান্দি থেকে। গোখরো সাপের বাচ্চাগুলো উদ্ধার করছি। এগুলো কিন্তু একটা সাপের বাচ্চাই। এখানে কিন্তু সাপের বাচ্চা 20 থেকে 40টার মতো 20 থেকে 40টার মতো গোখরো সাপের বাচ্চা কিন্তু বাচ্চা দেয়। যেগুলো বড় সাপ ওগুলো একটু বেশি দেয়, 40, 30, 35, 50ও দেয়। আর যেগুলো ছোট সাপ এটি একটু কম দেয়, 10, 12, 15, 20 এরকম দেয়। আর এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ফোক করাবে না। সাপে কাটলে কখনো কোনো লোকে জার ফোক করালে ভালো হয় না। এগুলি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। কে কোথা থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এগুলো কিন্তু একদম বিষধর। আর এই ধরনের সাপে কাটলে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে কিন্তু অতি দ্রুত সরকারি হসপিটালে দেবে, সকলে মনে রাখবেন। দেখো একে একে কিন্তু 30 থেকে 40টার মতো সাপের বাচ্চা উদ্ধার করে এনেছি। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাইবা কে কোথা থেকে যুক্ত হইছো। দেখো এগুলা কিন্তু একদম বিষধর ভয়ঙ্কর। হ্যাঁ, সাপে কাটলে কখনো জারফোক করাবেন না। সাপে কাটলে কোনো লোকে জারফোক দিয়ে ভালো করতে পারে না। সাপে কাটলে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে অতি দ্রুত সরকারি হসপিটালে দিবে, সকলে মনে রাখবেন। এগুলো কিন্তু বিষধর ভয়ঙ্কর সাপ। যেই ঘরের ভিতর থেকে সাপের বাচ্চা বের হয় ও ঘরের ভিতরে সাপের থাকার সম্ভাবনা থাকে। তারপরে যদি তোমরা না বুঝো, যারা রেস্কিউ করে তাদেরকে কল দিবা, তারা গিয়ে দেখে বইলা দিব সাপে বাড়িতে আছে কিনা। সাপে কিন্তু গর্ত করতে পারে না। সাপ ইন্দুর গর্তের ভিতরে সাপ থাকে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমাদের মতামত জানাও। সকলে অনেকেই ওয়াচিং এ আছো, একটা একে একে কমেন্ট করো, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করো। বন্ধুরা সাথে থাকো আর উড়া দুরা কমেন্ট করো। এগুলো কিন্তু একদম কালিফানোস সাপ, যেটা আমাদের দেশে বলা হয় কালিফানোস। তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাইবা। দেশের বাইরে যে দেখতেছো। হ্যালো দাদা, আমি তো আছি একটু দূরে। আমি তো একটু দূরে আছি ভাই, কালকা কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ ভাই, কাল্লা কথা কমু না। আচ্ছা আচ্ছা, কাল্লা কথা কই। দূরে আছি, আইয়া কথা কমু না। আমাদের সাথে আছে আমাদের ভাই কোন দেওয়া। রাব্বি ভাই খুলনা থেকে। রাব্বি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে দেখার জন্য। সবার নাম করে দিই। হ্যাঁ, এগুলা কিন্তু একদম গোখরু সাপের বাচ্চা, যেটা আমাদের দেশে বলা হয় ক্যালিফোনস। এটার যে মায়া সাপটা উদ্ধার করে এনেছি, তোমাদেরকে মায়া সাপটাও দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা সাথে থাকো আর কমেন্ট বক্সে লিখে জানাও কে কোথা থেকে দেখতেছো। এগুলো কিন্তু একদম বিষধর ভয়ঙ্কর। এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করাবে না। সাপে কাটলে কখনো জার ভোগ দিলে ভালো হয় না, সকলে মনে রাখবেন। আর বাড়ির আশেপাশে যদি ঘরের ভিতরে যদি এরকম বাচ্চা বের হয়, তারপরে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে কল দিবার চেষ্টা করবো উদ্ধার করার জন্য। আজকে কিন্তু 2,500 কালাপাহাড়িয়া জাউকান্দি থেকে গোখরো সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে। নেটের প্রবলেমের কারণে তোমাদেরকে ক্লিয়ার দেখাইতে পারি নাই, তাই এখন উদ্ধার করে এনে দেখানোর চেষ্টা করতেছি। SM গোট কি এগুলো হচ্ছে গোকরা সাপের বাচ্চা। আসমাতুল্লাহ জাভেদ নোয়াখালী থেকে দেখার জন্য ধন্যবাদ আপনাকে। প্রচুর রাস্তা।
রাস্তার থেকে কিসের বুঝে না, প্রচুর রাস্তার থেকে কি হচ্ছে। মোর্শেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনি কি বলতে যাচ্ছেন যদি একটু বুঝিয়ে বলতেন। আসমতুল্লাহ ভাই, লাইভটি শেয়ার করে দিবেন সবার কাছে, যেন সবাই যেন দেখতে পারে। সকলে এই লাইভটি শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দেন, কারণ এখন বর্ষাকালের শেষ পর্যায়ে ডিম দেওয়ার সময়, বাচ্চা দেওয়ার সময় একে একে বাচ্চা কিন্তু 30 থেকে 40টার মতন গোখরো সাপের বাচ্চা কিন্তু আমরা উদ্ধার করেছি। 2500 থানা কালাপাহাড়ি ইউনিয়ন জাউকগান্ধী থেকে কিন্তু বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে। নেইডের প্রবলেমের কারণে তোমাদেরকে দেখাইতে পারি নাই। তারপর কিছু বাচ্চা উদ্ধার করার পর নেইডের সমস্যা হয়েছে, তারপরে লাইভটা কাটে গেছিল, তাই একে একে বাচ্চা কিন্তু উদ্ধার করে তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছো অবশ্যই মতামত জানাইবা, দেশে দেশের বাইরে। হ্যাঁ, অবশ্যই পারবে, নোয়াখালী যেতে পারবে, সমস্যা নেই। ভাই সারা বাংলাদেশে আমাদের রেস্কিউ লোক আছে। এস এম মধু ভাই, এটা হচ্ছে নারায়ণগঞ্জ 2500 থানা। রংপুর কুড়িগ্রাম আছে, চানমিয়া শাহপুরে, টাঙ্গাইল আছে রফিক ভাই, ফরিদপুরে আছে আরিফ ভাই। দেখো মোর্শেদ ভাই, এটা হচ্ছে গোকর সাপের বাচ্চা। এই ধরনের সাপে কাটলে কখনো জার ফোক করাবেন না। সাপে কাটলে কিন্তু কখনো কোনো বাইট দেওয়া ওজা কবিরাজের কাছে সময় নষ্ট করবেন না, সাথে সাথে সরকারি হসপিটাল চলে যাবেন। সাপে কাটলে কোনো বাইট দেওয়া ওজা কবিরাজের জার ফোক দিয়ে ভালো হয় না, এগুলো সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। দেখো একে একে কিন্তু 20 থেকে 30টার মতো বাচ্চা উদ্ধার করে এনেছি। নোয়াখালীতে তো ভাই আমগো রেস্কুবার নাই। হ্যাঁ, এই ঢাকার এই বরিশালের রফিক ভাই ঢাকা থাকে, ও ঢাকা থেকে বিভিন্ন নোয়াখালীতে রেস্কিউ করতে যায়। তুমি যদি নাম্বার দরকার পড়ে, নাম্বারটা আমি বলতে পারি। নোয়াখালীতে আমগো রেস্কুবার আমগো পরিচিত টিমের লোক নাই। হ্যাঁ, যেমন টাঙ্গাইলে আছে আমাদের শরীফ ভাই, ফরিদপুরে আছে আরিফ ভাই, বরিশালে আছে রফিক ভাই, রংপুর কুড়িগ্রাম আছে চানমিয়া শাহপুরে, আমি রুহুল আমিন আছি নারায়ণগঞ্জ থেকে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, দেশে দেশের বাইরে যাই যে দেখতেছো। নোয়াখালীতে ভাইয়া এরকম ভাবে রেস্কিউবার মানে আমাকে পরিচিত, আমার সাথে লিঙ্ক আছে, ওইরকম লোক নাই। যদি তোমার দরকার পড়ে তাহলে রফিক ভাইয়ের নাম্বার দিতে পারি। এগুলো কিন্তু একদম ভয়ঙ্কর। এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করাবেন না। সাপে কাটলে তাৎক্ষণিকভাবে হাত ধুয়ে, সাপে কাটলে হাঁটা চলাফেরা করে সম্পূর্ণ নিষেধ। অতি দ্রুত সরকারি হসপিটাল যেতে হবে, সকলে মনে রাখবেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম জাহিদ। হ্যাঁ বলো। আছি আলহামদুলিল্লাহ ভালো। না, আজকে একটু আগে কথা কইছি, তা ওই যে এই সেই হয় নাই, কালকে কথা কমু আর কি। আবার জানাত বই সেই মানে 2 মাসের ভিতরে ফাঁক নাই, অন্য লোক লই আবার জানাবো, অন্য লোক খুঁজতেছি আর কি। আচ্ছা, ওই একটু লাইভ করতেছি। হ্যাঁ ভাইয়া, ওই যে রফিক ভাই, ঢাকার রফিক ভাইয়ের নাম্বারটা উঠাও তুমি, 017, তারপর হলো 0174099, তারপরে 7057। এটা রফিক ভাইয়ের নাম্বার, নাম রফিক। 010 এটা। ও রফিক ভাই কিন্তু ভালো মাফের রেস্কুবার। হ্যাঁ, ও মানে সারা বাংলাদেশে রেস্কিউ করে। বাড়ি এলো বরিশাল, থাকে ঢাকা, ঢাকা থেকে সাপ রেস্কিউ করে।
নাম্বারটা আবার বলি 01740997057। এটা রফিক ভাইয়ের নাম্বার, যে নাম্বারটা আমি বলছি এটা রফিক ভাইয়ের। দেখো, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো জানাইও। এগুলা কিন্তু গোখরো সাপের বাচ্চা, যেটা আমাদের দেশে বলা হয় ক্যালিফোনস। এই বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে নেটের প্রবলেমের কারণে, তোমাদেরকে দেখাইতে পারিনি, তাই উদ্ধার করে এনে দেখানোর চেষ্টা করতেছি। এটা 2500 থানা কালাপাহাড়িয়া জাউগান্দি থেকে উদ্ধার করা হয়েছে। একটা বাসা বাড়িতে সাপের বাচ্চা একে একে অনেকগুলো বাচ্চা বের হওয়ার পর কিন্তু আমাদের পেজে দেওয়া নাম্বারে কল দিছে, আমরা রেস্কিউ করে উদ্ধার করে এনেছি। নেটের প্রবলেমের কারণে লাইভটা পুরাটা দেখাইতে পারি নাই। আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত জানাইবা, আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবা। কারণ এখন বর্ষাকালের শেষ পর্যায়ে কিন্তু গোখরো সাপের বাচ্চা দেওয়ার সময়, ডিম ফুটার সময়। কারণ একটা গোখরো সাপে বছরে 2 থেকে 3 সার্কেল ডিম দিয়ে থাকে। এগুলো কিন্তু একদম গোখরো সাপের বাচ্চা, যেটা আমাদের দেশে বলা হয় ক্যালিফোনস। সাপে কাটলে কখনো জার ভোগ করাবেন না। সাপে কাটলে কখনো জার ভোগ দিলে ভালো হয় না, এগুলি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। সাপ কখনো বিমবাসী বাজাইলে আসে না, করি চালান দিলে আসে না। সাপ ধরায় কখনো মন্ত্র নাই। সাপ ধরা কিন্তু একদম টাফ ব্যাপার। আমাদের ভিডিও দেখে কেউ ধরার চেষ্টা করবো না, কারণ সাপ এমন একটা জিনিস, তোমার সাপে কাটলে অতি দ্রুত তাৎক্ষণিকভাবে হাত দিয়ে কিন্তু অতি দ্রুত সরকারি হসপিটাল যেতে হবে, সকলে মনে রাখবা। কারণ একটা এই কালিফানুস সাপে, যেটা আমাদের দেশে বলা হয় ক্যালিফোনস, সেই ক্যালিফোনস সাপে কিন্তু বছরে 2 থেকে 3 সার্কেল ডিম দেয়, বাচ্চা দেয়। আর সাপে কিন্তু গর্ত করতে পারে না। সাপ ইন্দুর গর্তর ভিতরেই থাকে। বাসা বাড়িতে যদি ইন্দুর গর্ত থাকে, ইন্দুর গর্ত খাড়ায় পরিষ্কার করে রাখবা। এগুলো তো মানে এই রফিক ভাইয়ের হাতে তুললে দিব। এগুলা সুন্দরবন বন বিভাগ অবশ্যই জমা দিতে হয়। এই যে আমাদের রেস্কুবার রফিক ভাই আছে না, রফিক ভাইয়ের হাতে দিয়ে দিই। ও অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে দেখার জন্য। বরিশাল তামগো এই রফিক ভাই আছে। বাকেরগঞ্জ। রফিক ভাই কিন্তু কিছুদিন আগে খুলনা থেকে, কই না, বরিশাল বাকেরগঞ্জ। বরিশালের রফিক ভাইয়ের সাথেই আমাদের সাথে পরিচয়। রফিক ভাইয়ের এই সাপগুলা রফিক ভাইয়ের হাতে, বরিশালের রফিক ভাইয়ের হাতে সাপগুলা তুলে দেয়, ও বন বিভাগ অফিসে জমা দিয়ে দেয়। শরীফ ভাই, বরিশালের তো রেস্কিউবার আছে রফিক ভাই। বড়টা কোথায়? মায়া সাপটা আছে, তোমাদেরকে দেখামু। এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করাবেন না। সাপে কাটলে কখনো জার ভোগ দিলে ভালো হয় না, এগুলি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। সাপের কখনো তাবিজ হয় না, সাপ কখনো বিমবাসী বেজাইলে আসে না, করি চালান দিলে আসে না। সাপের কান নাই, সকলে মনে রাখবেন। অনেকে বিমবাসী লয়ে ঘুরে সাপের তাবিজ বেছে, সাপের কখনো তাবিজ হয় না। সাপে কাটলে কখনো জার ভোগ দিলেও ভালো হয় না, সকলে মনে রাখবেন। কোনো বাইদ্যা ওজা কবিরাজের তাবিজ কিনবে না, এগুলি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। যদি সাপে কাটলে তাবিজ দিলে ভালো হইতো, তো আমার গলার মধ্যে 50টা থাকলো হইলে। সকলে মনে রাখবেন, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। সকলে গুজব থেকে বাড়িয়ে আসার চেষ্টা করুন। সাপে কাটলে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে অতি দ্রুত সরকারি মেডিকেল চলে যাবেন, সকলে মনে রাখবেন। সাপে কাটলে হাঁটা চলাফেরা করা একদম সম্পূর্ণ নিষেধ। অতি দ্রুত সরকারি হসপিটালে যাবেন। ডাক্তার দেখে বলে দিব আপনাকে বিষধর সাপে কাটছে না নির্বিষ সাপে কাটছে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আমিন শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। সকলে লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে দেন, সকলে ছড়িয়ে ছিটিয়ে দেন। এই সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে 2500 থানা কালাপাহাড়িয়া জাউগান্দি থেকে। আপনাদেরকে সরাসরি লাইভে দেখাইছি, নেটের প্রবলেমের কারণে লাইভটা কাটতে যাওয়ার পর আর দেখাইতে পারি নাই, তাই এখন দেখানোর চেষ্টা করতেছি। সকলেই লাইভটি শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দেন, কারণ এখন বর্ষাকালের শেষ পর্যায়ে। এখন এই কালিফোনস সাপে 2-3 সার্কেল ডিম দেওয়ার সময়, বাচ্চা দেওয়ার সময়।
কারণ বিভিন্ন বাসা বাড়ি থেকে কিন্তু আমরা সাপের বাচ্চা মায়া সাপ উদ্ধার করে আনতেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাইবো। অনেক 60 জনের মতো ওয়াচিং এ আছেন, কমেন্ট করেন আর ভিডিওটা শেয়ার করে দেন, আরেকজনের দেখার সুযোগ করে দিবেন। এগুলো কিন্তু একদম বিষধর গোখরো সাপ। এই ধরনের সাপে কাটলে কখনো জার ফুক করাবেন না, সাপে কাটলে কখনো জার ফুক দিলে ভালো হয় না। একটা সাপ 3 থেকে 4 ফুট হতে কতদিন লাগে, কত বছর লাগে? বেশি সময় লাগে না, বছর খানে গেলে ওই 3 থেকে 2.5 ফুট 3 ফুট হয়ে যায়। দাঁতের মতো বড় ডিম থেকেই বার হয়। ও জন্মায় যে সময় ডিম থেকে বার হয়, ও কিন্তু এই বাচ্চার বয়স কিন্তু তেমন একটা বেশি না, হয়তো 8 থেকে 10 দিনের মতো বয়স হয়েছে এই বাচ্চাগুলা। দাঁতের মতো বড় হয়ে ও কিন্তু ডিম থেকেই বের হয়। তো বছরে দেখা গেছে 2-2.5 ফুট হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই তোমাদের মতামত জানাবে আর ভিডিওটা শেয়ার করে দিবা, আর একজনে দেখার সুযোগ করে দিবা। কারণ এখন এই সাপের বাচ্চাগুলো কিন্তু একদম গোখরো সাপের বাচ্চা, এটা কিন্তু একদম ভয়ঙ্কর। এই ধরনের সাপে কাটলে সাথে সাথে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে কিন্তু অতি দ্রুত সরকারি হসপিটাল চলে যাবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এগুলো কিন্তু একদম গোখরো সাপের বাচ্চা। একটা গোখরো সাপের বাচ্চা কিন্তু বছরে 2-3 সার্কেল ডিম দেয়। এখন বর্ষাকালে শেষ পর্যায়ে গোখরো সাপের বাচ্চা কিন্তু এই বিষ নিয়ে জন্মায়। এই সাপে কাটলে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে কিন্তু অতি দ্রুত সরকারি মেডিকেল চলে যাবেন। সকালে মনে রাখবেন, বিম্বাসী বাজালে সাপ আসে না, করি চালান দিলে আসে না, সাপ ধরায় কখনো মন্ত্রণায় এসে। আসলে আমাদের মতো ভিডিও দেখে কেউ কখনো সাপ ধরার চেষ্টা করবে না। তোমাদেরকে মায়ের সাপটা দেখায় আমি লাইভটা শেষ করার চেষ্টা করব। আর এই ধরনের কখনো সাপের তাবিজ কিনবা না, সাপের কখনো তাবিজ হয় না, এগুলো কিন্তু একদম ভয়ঙ্কর। সাপে কারো দোহাই মানে না, ও আক্রমণ করলে ও আক্রমণ করবই, এটাই শিওর। সাপ কিন্তু কখনো দৌড়ায় না। অনেকে মনে করে সাপে দৌড়ায়, এগুলি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। সাপে মানুষ দেখলে দৌড়ায়। সাপও আল্লাহর কাছে প্রার্থনা করে, বারোয়ালাহি দোপায়ের সামনে ফালাইও না, কারণ ও জানে মানুষের সামনে পড়লে ও বাঁচবে না। আর যেটা বলতেছিলাম, সাপের কখনো তাবিজ হয় না, সাপে কাটলে কখনো জার ফুক করাবেন না। সাপে কাটলে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে অতি দ্রুত সরকারি হসপিটাল যাবেন। থানা পর্যায়ে না থাকলে জেলা পর্যায়ে যাবেন। আর আমার জানার শর্তে ঢাকা কলেজ মেডিকেলে ওর চিকিৎসা আছে, মোয়াগালীতে চিকিৎসা আছে। সাপে কাটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে কিন্তু অতি দ্রুত সরকারি হসপিটাল যাবেন। ডাক্তার দেখে আপনাকে বলে দিব কি করণীয়, বিষধর সাপে কাটছে না নির্বিষ সাপে কাটছে। দেখো, একে একে কিন্তু অনেকগুলা গোখরো সাপের বাচ্চা আমরা উদ্ধার করে এনেছি, তোমাদেরকে লাইভও দেখাইছি। এগুলো কিন্তু একদম বিষধর। এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করাবেন না, সাপে কাটলে কখনো জার ভোগ দিলে ভালো হয় না। এগুলো একদম বিষধর সাপ। এগুলো কিন্তু আমাদের দেশে বলা হয় কালীবানস, তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই মতামত কমেন্ট বক্সে লিখে জানাইবা। বন্ধুরা, সকলে লাইভটি ছড়িয়ে ছিটিয়ে দাও, কারণ একটা শেয়ারে আরেকজনের একটা বিপদ উদ্ধার হইতে পারে। সকলে লাইভটি ছড়িয়ে ছিটিয়ে দাও, একটা লাইক একটা কমেন্ট করে দাও। মোটামুটি ভাবে 80-90 জনের মতো লাইভ দেখতেছো, সকলে লাইভটি শেয়ার করে দাও আর ফলো দিয়ে পাশে থাকো। কারণ প্রতিনিয়ত কালকা কিন্তু আমাকে 2 জায়গায় রেস্কিউ আছে, বিভিন্ন ঝোপঝাড় থেকে সাপ উদ্ধার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এগুলা কিন্তু একদম বিষধর গোখরো সাপ। এই ধরনের সাপে কাটলে কখনো জার ফুক করাবেন না, সাপে কাটলে কখনোই জার ফুক দিলে ভালো হয় না। তাৎক্ষণিকভাবে হাত দিয়ে অতি দ্রুত কিন্তু সরকারি হসপিটাল চলে যাবেন। সাপের কখনো কান নাই, সাপ কখনো বিম্বাসী বাজাইলে আসে না, করি চালান দিলে আসে না, সাপ ধরায় কখনো মন্ত্র নাই। আর আমাদের মতো ভিডিও দেখে কেউ কখনো সাপ ধরার চেষ্টা করবে না। সাপ ধরা কিন্তু একদম টাফ ব্যাপার। তোমরা দেখেছো গত 2 দিন আগে কিন্তু আমার সাপ উদ্ধার করতে গিয়ে কিন্তু ও ছিটিয়ে আমার চোখের ভিতরে বিষ আসছিল। তারপরে কিন্তু সাথে সাথে সরকারি হসপিটাল গিয়ে ওর চিকিৎসা নিছি, তোমরা জানো। একটা লাইফে আমি আইসা বলছিলাম, এগুলা কিন্তু একদম বিষধর গোখরো সাপের বাচ্চা, যেটা আমাদের দেশে বলা হয় কালীবানস। তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই মতামত কমেন্ট বক্সে লেখা জানাইবা। সাপের কখনো তাবিজ কিনবা না, কোনো বাইদ্যা ওজার কাছে তাবিজ কিনবা না, সাপের কখনো তাবিজ হয় না। অনেকে আসে বিম্বাসী বাজায় করি চালান দেয়, সাপ কখনো কানে শোনে না, সাপের কান নাই, কে বিম্বাসী বাজাইলে আসে। এগুলো সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। যদি কিনো লোক বিম্বাসী বাজায় সাপ ধরতে পারে, তার বাড়িতে আমি গোলামি খাটনু। রফিক ভাই বলে প্রতিনিয়ত লাইভেই বলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইব।
যদি কোনো লোক বিমবাসী বাজার সাপ ধরতে পারে, এগুলি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। হ্যাঁ, এগুলি ছবির সিনারি, বাস্তবে তা না। সকলে গুজব থাকে, বাড়ি আসার চেষ্টা করো। এগুলো কিন্তু একদম কালিফানুর সাপ। একে একে 20 থেকে 40টার মতন গোখরো সাপের বাচ্চা কিন্তু আজকে উদ্ধার করে তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। যেই 2500 থানা জাউকান্দি থেকে যে বাচ্চাগুলো উদ্ধার করেছি তোমাদেরকে লাইভে দেখাইছি, তারপরে নেটের প্রবলেমের কারণে তোমাদেরকে পরিপূর্ণভাবে দেখাইতে পারি নাই, তাই এখন উদ্ধার করে এনে দেখানোর চেষ্টা করতেছি। সকলে জানো আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, আমার গ্রাম জোগাড়দিয়া, থানা 2500, জেলা নারায়ণগঞ্জ। সারা বাংলাদেশে আমাদের রেস্কিউ লোক আছে। নারায়ণগঞ্জে আছে আমি রুহুল আমিন, রংপুর কুড়িগ্রাম আছে চানমিয়া শাহপুরে, বরিশাল আছে আমাদের রফিক ভাই, টাঙ্গাইল আছে আমাদের শরীফ ভাই, ফরিদপুরে আছে আমাদের আরিফ ভাই। যে কোনো ডিস্ট্রিক্টে ঝোপঝাড়ে বাসাবাড়িতে যদি সাপ দেখো, চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবার চেষ্টা করব উদ্ধার করার জন্য। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মোটামুটি ভাবে অনেকক্ষণ হয়ে গেছে লাইভটি করতেছি। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলি, সকলেই এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো ভালো কমেন্ট করার জন্য। আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত জানাইবা, সকলেই লাইভটি শেয়ার করে দিবা। আর বিভিন্ন বাসাবাড়ি থেকে যদি সাপের বাচ্চা বের হয় দেখো, তারপরে চ্যানেলে দেওয়া নাম্বারে কল দিবা, চেষ্টা করব সেবা দেওয়ার জন্য। শেষ করে দিই নাকি? বন্ধুরা, কে কোথা থেকে দেখতেছো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে কিন্তু 82 জন ওয়াচিং এ আছো, অনেকে কমেন্ট করতেছো না, অনেকে কমেন্ট করতেছো। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার দেখা হবে পরবর্তী রেস্কিউতে। আর এই বাচ্চাগুলো কিন্তু অনেকে কমেন্ট করে জানতে চাও বাচ্চাগুলো আমরা কি করি। বাচ্চাগুলো রফিক ভাইয়ের কাছে জমা দিয়ে দেয়। রফিক ভাই কিন্তু সুন্দরবন বন বিভাগ অফিসে জমা দিতে হয়। হ্যাঁ ফরহাদ, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর সকলে লাইভটি শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দেন। হ্যাঁ, দেশে দেশে বাইরে যাইছেন দেখতেছেন, অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এগুলো কিন্তু একদম বিষধর, আবারও বলি, এগুলো কিন্তু একদম বিষধর। এগুলো কিন্তু ভয়ঙ্কর সাপ। সাপের বাচ্চার যা বিষ ও বড় সাপের যা বিষ, সাপের বাচ্চা কিন্তু তাই বিষ। সাপের বাচ্চাও যদি সাপে কাটে তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে হাত দিয়ে অতি দ্রুত সরকারি মেডিকেল চলে যাবেন। সকলে মনে রাখবেন, সাপে কাটলে কখনো জার ভোগ দিলে ভালো হয় না। অনেকে মনে করেন, অনেকে অনেক কিছু বলে, গোলমরিচ খাইলে, আদার রস খাইলে নাকি ভালো হয়ে গেলে, সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। সকলে গুজব থেকে বাড়িয়ে আসার চেষ্টা করেন। সাপের কখনো তাবিজ হয় না, সাপ কখনো বিমবাসী বাজালে আসে না, করি চালান দিলেও আসে না। সকলে মনে রাখবেন। আর কিনো লোক যদি, আবারও বলি, কিনো লোক যদি বিমবাসী বাজার সাপ ধরতে পারে, তারা 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইব। যদি কিনু গ্রামে কিনু বাসা বাড়িতে যদি কিনু লোক রেস্কিউবার আসে বিমবাসী বাজার সাপ ধরবো, তারা অনেক টাকা পুরস্কার দেওয়া হইব। হ্যাঁ, সাপ কখনো কানে শোনে না, সাপে কখনো কান নাই। সাপ কখনো বিমবাসী বাজালে আসে না, করি চালান দিল আসে না। এগুলি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। সাপে কাটলে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে অতি দ্রুত সরকারি হসপিটাল চলে যাইবেন। সকলে মনে রাখবেন বন্ধুরা। অনেকক্ষণ কথাবার্তা বললাম, নেটের প্রবলেমের কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না। 2500 থানা কালাপাহাড়িয়া জাউকান্দি গ্রাম থেকে, বাসাবাড়ি থেকে 10 থেকে 12টার মতো বাচ্চা বের হওয়ার পর কিন্তু আমাদেরকে চ্যানেলে দেওয়া নাম্বার কল দিছে। আমি গিয়ে রেস্কিউ করে এনেছি, কারণ আমার টিমের 4-5 জন লোক গিয়ে ঘরের মাটি করে একে একে যেন বাচ্চা হয়তো 30 থেকে 40টার মতন গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে এনেছি, তোমাদেরকে দেখাইলাম। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো পরবর্তী রেস্কিউতে। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ইয়াকু, এই মোবাইল কো, এই মোবাইল দাও, ইয়া দাও, ওই ইয়া দাও, হতে দাও, হতে দাও, হতে দাও, ইয়া লাও। ডাকনা ডাকো, ডাকনা। ডাকনা কো, কই গেল?
রানুই না ছিল। শীতের দিন তো, শীতকালে মানে সাপ, সাপ কিন্তু শীতকালে কম বের হয়। হ্যাঁ, সাপে ওম জায়গার মধ্যে সাপ থাকে, তো সেই কারণে গামছাটা দিলাম। হ্যাঁ, সাপ কিন্তু শীতকালে কম বের হয়, কারণ এখন যে বর্ষাকালে শেষ পর্যায়ে না, এখন ডিম পাড়ার সময়, বাচ্চা দেওয়ার সময়, এই মাসের ভিতরে হয়তো বাচ্চা টাচ্চা একটু বেশি দিব, আর শীতকালে তেমন ভাবে সাপ বের হয় না, খুব কম। ইয়া লয়ে যাও, মাছ বাজারতে লয়েও শেষ করে দিম তো। ইয়া লয়ে ইয়া বাইন্দা থিয়ে দিই। ঠান্ডা এমন লাগছে, কথা কেমন বাজে, প্রচুর ঠান্ডা। আবহাওয়া চেঞ্জ হতে ঠান্ডাটা বেশি হয়েছে।